কাজ যে করতে গেলে কত কিছু লাগে। তো দেখো অনেক অনেক কিছু কয়েকদিন পরে পরে নিয়ে আসি। এই যে কিছুদিন আগেই মাত্র অনেকগুলো লেস নিয়ে এসেছিলাম, অনেক কিছুই আনছি, প্রায় 4,000 থেকে 5,000 টাকার জিনিসপত্র এনেছিলাম। এই যে এখন এখানে বিলটা, মোট বিল কত এসেছে অবশ্যই একদম ভিডিও লাস্টে দেখিয়ে দেব। তো আগে দেখিয়ে দিচ্ছি আমি এবার কি কি নিয়ে এসেছি। প্রতিটা জিনিস একটু দেখো, এই সমস্ত লেসগুলো আমাদের ড্রেসগুলো বানাতে গেলে এগুলো সব কিছুই লাগে। তো এগুলো দেখানোর উদ্দেশ্য একটা আছে, আমি বলি। এত কাজের ভিড়েও, মানে এত কাজের পাকেও তোমাদেরকে মাঝে মধ্যে একটু দেখিয়ে দিতে হয়। তোমরা ভাবো কি আমরা হয়তো বা কাজ করি না, কি একটা অবস্থা রে ভাই। আসলে কি, দেখো, প্রতিনিয়ত এত ড্রেস সেলাই করি, এর উপরে যদি যদি এই সমস্ত ভিডিও করতে যাই তাহলে কখন করবো বলো। তারপরেও এক গাদা মানুষ এসে কি বলবে জানো, মূর্খ। মানে তাদেরকে মূর্খ বলতে বাধ্য হচ্ছে, ঠিক আছে, হয়তো বা ভালো লাগবে না কথাটা তাদের। কি করবো বলো, এত কিছু দেখেও প্রতিনিয়ত আমাদের কাজগুলোর ছবি, পার্সেলের ছবি, মেশিন, তারপর যাবতীয় আমার যে রুমে আমি কাজ করি, আমার কারিগর, সব কিছু মিলে জিলে যতটুকু আমরা মানে দেখানো যায়, যতটুকু পসিবল হয় আমি ততটুকু দেখানোর জন্য ট্রাই করি কাজের পাকে পাকে। বাট ওই মূর্খ, এই কারণে মূর্খ বলেছি, তারা কোনো কিছু না বুঝে না শুনে তারা কি বলে যে আসলে কি, কে আপনারা কি আসলে সত্যি কাজ করেন নাকি, আসলে কি আপনারা ড্রেস দিবেন নাকি, নাকি প্রতারক, নাকি, মানে একদম ডাইরেক্ট ডাইরেক্ট তারা এই সমস্ত কথা বলে। তো এই সমস্ত কথা শুনতে একটু ভালো লাগে না। দেখো প্রতিনিয়ত কত কত কাজের জন্য এগুলো কত সরঞ্জাম আনতে হয়। এখানে আজকে কত টাকার বিল হয়েছে, এত কিছু কি আমি এখানে শো আপ করার জন্য আনতেছি? তোমরা একটু দেখে নাও, উল্টা দেখা যাচ্ছে একটু ব্যাক ক্যামেরার কারণে। দেখো 3785 টাকার পার্সেল এখানে জাস্ট, ঠিক আছে।